আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, উষ্ট্রের যুদ্ধ, যা ছিল মুসলিমদের মধ্যে প্রথম গৃহযুদ্ধ। এই যুদ্ধের ঘটনা শুধু ইসলামের ইতিহাসে নয়, বিশ্ব ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে। 656 খ্রিস্টাব্দে ঘটে এই যুদ্ধটি, যেখানে মুসলিমরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্টোরি টেলিং বাই তরিকুলের এই পর্বে আমরা জানব কি ছিল এই যুদ্ধের আসল কারণ, কেন এই যুদ্ধটি এত গুরুত্বপূর্ণ, কিভাবে এই যুদ্ধ ইসলামী সমাজে গভীরভাবে প্রভাবিত করেছিল। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যুদ্ধের কারণ। এই যুদ্ধটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে ঘটে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর হত্যাকাণ্ডের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ খলিফা হিসেবে মনোনীত হন। তবে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি যেমন তালহা রাদিয়াল্লাহু তাআলা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নেন এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা এর হত্যার বিচারে দাবি জানান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন রাজনৈতিক সমস্যার কারণে বিচারের ব্যবস্থা করতে সক্ষম হননি, যা তাদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। বিশেষ করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ও উসমান রাদিয়াল্লাহু তাআলা এর হত্যার বিচার চান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন এই বিচার করতে পারছেন না বলেই মত দেন। ফলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ তালহা ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বিরোধিতায় নামেন। যুদ্ধের শুরু। এই অবস্থায় তালহা রাদিয়াল্লাহু তাআলা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা 3000 সৈন্য নিয়ে বসরার দিকে অগ্রসর হন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাদের সঙ্গে যোগ দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 20,000 সৈন্য নিয়ে বসরার দিকে রওনা হন। তিনি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেন, কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে যান এবং 656 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর উষ্ট্রের যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে উভয় পক্ষই মনে করে যে অপরপক্ষ আক্রমণ করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উষ্ট্র এবং অশ্বপৃষ্ঠে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন, কিন্তু যুদ্ধ বন্ধ করা সম্ভব হয়নি। এর জন্যই এই যুদ্ধের নাম উষ্ট্রের যুদ্ধ। যুদ্ধের পরিণতি। এই যুদ্ধে তালহা রাদিয়াল্লাহু তাআলা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নিহত হন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে সসম্মানে মদিনায় পাঠিয়ে দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর ভ্রাতা মুহাম্মদ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এই যুদ্ধে প্রায় 4500 সৈন্য নিহত হয়। যুদ্ধের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কর্তৃত্ব প্রতিষ্ঠিত করেন এবং মক্কা ও বসরা ও কুফা অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করেন। এছাড়া প্রশাসনিক পরিবর্তন করেন এবং কায়েস ইবনে সাদেককে মিশরে, সাহল ইবনে হানিফকে হিজাজে এবং আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বসরায় শাসক নিযুক্ত করেন। প্রতিফলন। উষ্ট্রের যুদ্ধ ছিল মুসলিমদের মধ্যে প্রথম বড় গৃহযুদ্ধ। এটি প্রমাণ করে যে ভুল বুঝাবুঝি এবং অভ্যন্তরীণ বিভেদ এক বিশাল সংকট তৈরি করতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জয় নিশ্চিত করে যে তার নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়। তবে এই যুদ্ধ মুসলিম সম্প্রদায়কে এক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, সংঘর্ষ কখনো শান্তির সমাধান হতে পারে না। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইসলামিক ইতিহাসের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরো ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন।